নমস্কার। আজকে মঙ্গল নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ আমাদের খুব ভাইটাল গ্রহ। আমরা কম বেশি প্রত্যেকেই এটা জানি। এর আগে আমি মঙ্গল নিয়ে বারে বারে ট্রানজিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি। আজকে ট্রানজিট নিয়ে বলবো না। মঙ্গল ধনুরাশিতে ছিল, ধনুরাশিতেই আছে, কিন্তু মঙ্গল অস্ত গেছিল। এবার মনে করুন আমাদের যাদের বৃশ্চিক রাশি, যাদের মেষ রাশি, যাদের সিংহ রাশি, এদের জন্য কিন্তু মঙ্গল একটা ভাইটাল গ্রহ। মঙ্গল প্রত্যেকটা জাতক জাতিকার জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ। তার মধ্যে বিশেষ বিশেষ যেমন মেষ রাশি লোকেদের জন্য, সিংহ রাশি লোকেদের জন্য, বৃশ্চিক রাশি লোকেদের জন্য, ধনু রাশি লোকেদের জন্য, মীন রাশি লোকেদের জন্য বা মকর রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব, বা কর্কট রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব ভাইটাল গ্রহ। এবার মঙ্গল ভাইটাল প্রত্যেকের ক্ষেত্রে, যেমন মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে জমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভূমির কারক, মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে মামার কারক গ্রহ। মঙ্গল ভালো থাকলে আপনার জমি বাড়ি হবে, মঙ্গল ভালো থাকলে আপনার ধন সম্পত্তি, মঙ্গল ভালো থাকলে তেজ বা মঙ্গল ভালো থাকলে লোকের কাছে আপনি সম্মান পাবেন। মঙ্গল গ্রহ ভালো থাকলে আপনার একটা নিজের মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে। আপনি লোকের কাছে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি জমি বাড়ির যথেষ্ট মালিক হতে পারবেন। এবং মঙ্গল ভালো থাকলে রাগতেজ বাড়বে। মঙ্গল ভালো থাকলে আপনি সরকারি চাকরি জায়গাটা অনেকটাই প্রশস্ত হবে। মঙ্গল ভালো থাকলে আপনি যদি এরকম কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করেন, বা এই ধরনের কোনো বিল্ডার্স রিলেটেড বা প্রমোটিং রিলেটেড কোনো ব্যবসা করেন, বা আপনি রাজনীতি লিডারশিপ বা এরকম কাজে যে জড়িত, আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে। আপনার কথা লোকে শুনবে, আপনাকে গুরুত্ব দেবে। মঙ্গলের এরকম। এবার মঙ্গল যদি আপনার বাচ্চাতে বা হরোস্কোপে যদি নেগেটিভ হয়, বা সেখানে জলরাশি বা কোনো নেগেটিভ বা 9th হাউসে হয়, তখন কিন্তু মঙ্গল কিন্তু 9th হাউসে কিন্তু ভাগ্যহানি হয়। এটা কম বেশি 9th হাউসটা আমাদের ভাগ্যের ঘর। মঙ্গল কিন্তু সেখানে থাকলে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এবার মঙ্গল যদি খারাপ আপনার মাঙ্গলিক হয়, সেটা আমরা কম বেশি জানি। এবার এই মঙ্গল কিন্তু ধনুরাশিতে অস্ত ছিল এতদিন, কিছু কিছু রাশির লোকেদের জন্য প্রচন্ড একটা চাপ সৃষ্টি হচ্ছিল। এই মঙ্গল 16ই জানুয়ারি, গত 16ই জানুয়ারি রাত্রি 11:07 উদিত হয়েছে। তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো হয়। যথেষ্ট সময়, সেটা কোন কোন রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা। মঙ্গলের আমি এই মুহূর্তে বলছি না, আপনারা যারা পলা পড়ে আছেন পলা পড়ে দেবেন সেটা নিয়ে বলছি না, কেন মঙ্গলের উদয় বা অস্তর ব্যাপারটা, বা যাদের মঙ্গলের বলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, তারা অবশ্যই প্রত্যেকেই মঙ্গলবারটা নিরামিষ আহার করতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন, আর মঙ্গলের এই মন্ত্র জপ করেন। নম হুং শ্রীং মঙ্গলায় নম, নম হুং শ্রীং মঙ্গলায় নম, এই মন্ত্র 108 বার জপ করতে পারেন। অবশ্যই সেটা নিজে ঘরে বসে করতে পারেন, লাল কাপড় লাল বস্ত্র পরে। আর এই মন্ত্র করে নম ধরণী গর্ভ সম্ভূতাং, নম ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, লোহিতাঙ্গং নমাম্যহম। নম ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটা 18 বার জপ করবে। বৃশ্চিক রাশির জন্য এই মঙ্গলের উদয় কিরম, কারণ বৃশ্চিক রাশির মেন রাশির স্বামী হচ্ছে, বৃশ্চিক রাশির স্বামী হচ্ছে মঙ্গল। সুতরাং বৃশ্চিক রাশির লোকেদের কিন্তু এই সময় অর্থকরী পাওয়ার একটা সুযোগ সুবিধা তৈরি হবে, এবং আপনার মধ্যে রাগতে ভীষণ বাড়বে। আপনি লোককে একটা ডোমিনেট করার ইচ্ছা করবে, আপনার মধ্যে একটা মানে ঝগড়া করা বা সবসময় একটা তেজস্বী ভাব এসে যাবে, যে আমাকে বললো কেন, সবসময় এগিয়ে যাওয়া। কারণ মঙ্গল প্রচন্ড সাহসী, পরাক্রম। সেকেন্ড হচ্ছে মঙ্গলের টার্ন আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কিন্তু একটা কথা বলছি, কোনো হওয়া কাজ মুখের সাথে বিগড়ে যেতে হবে। যদি আপনার বাচ্চার মঙ্গল সিচুয়েশন খারাপ থাকে, তাহলে কিন্তু হওয়া কাজ বিগড়ে, কারণ না হলে কিন্তু আপনার বাচ্চা যদি মঙ্গল সিচুয়েশন ভালো থাকে, আর সেকেন্ড হচ্ছে মঙ্গলের টার্ন, সেকেন্ড হচ্ছে কেউ কেউ বলে মঙ্গলের ট্রানজিট হচ্ছে কিছুটা সময় হচ্ছে ভাগ্য মানে অন্তরায় হয়। কিন্তু আমি বলবো এটা ডিগ্রিগত কারণে বৃশ্চিক রাশি, আমি বলবো কিছুটা আপনি সাপোর্ট পাবেন, যারা বিশেষ করে জমি সংক্রান্ত বা দালালি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত, বা ধরুন আপনি কোনো এই আগুন রিলেটেড কোনো কাজের সাথে জড়িত, তারা কিন্তু এর সঙ্গে কিছু অর্থ পেতে পারেন। কিন্তু আপনার মধ্যে হেক্কারি ভাবটা কাটাতে হবে, রাগজেদ কন্ট্রোল রাখতে হবে, আর নিজেকে ভীষণ বুঝে শুনে মুখের কথা বলতে হবে। মানে যেটা বলতে যাচ্ছি, অবশ্যই 5 বার ভেবে কাউকে কথা বলুন, নাহলে কিন্তু সম্পর্কটা খারাপ হতে পারে। বৃশ্চিক রাশি লোকেদের কিন্তু এই সময় কিন্তু ইন্টারভিউ কল পেতে পারেন, বিশেষ করে সরকারি চাকরি, বিশেষ করে রাজ্য সরকারি কোনো কল পেতে পারেন বৃশ্চিক রাশির লোকেরা। বিশেষ করে প্রশাসনিক দপ্তরে চাকরি পেতে পারেন, যারা প্রশাসনিক দপ্তরে আছে বৃশ্চিক রাশির লোকেরা, তারা কিন্তু এটা যথেষ্ট এর ফায়দা তুলতে পারবেন, বা এই সময় আপনার যথেষ্ট আপনার মধ্যে একটা তেজস্বী ভাব আসবে, বা আপনি কিন্তু কোনো প্রশাসনিক দপ্তরে চাকরি পেতে পারেন।
যাই হোক, এগুলো কিন্তু সবই আপনাদের একটা ওভারঅল ডিসকাশন দিচ্ছি। ভালো অবশ্যই লাগবে, অবশ্যই মিলবে, ভালো লাগবে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যতক্ষণ লোকেরা শেয়ার করবেন। নমস্কার।